মোহতারাম ভাই ও দোস্ত, একটা বিষয়ে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে রামাদান শুরু হতে চলেছে। কাজেই অনেক ভাই অনেক বোন এখন পোস্ট অথবা স্টোরি দেওয়া শুরু করে দিবে যে আছে ফার্স্ট ইফতার ডান, ফার্স্ট সেহরি ডান অথবা ফার্স্ট তারাউইহ ডান। কিন্তু তাদের এই জিনিসকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সুশীল সমাজ তাদেরকে হীন করতে চাচ্ছে, তাদেরকে খ্যাত ছাপড়ি বিভিন্ন কথার মাধ্যমে তাদেরকে হীন করতেছে। আমার কথা হচ্ছে, তাদেরকে আপনি কেন হীন করবেন? আপনি সারা বছর বিভিন্ন অপসংস্কৃতিতে সজ্জিত হন, যেটা আপনার সংস্কৃতি না। যেমন মেরি ক্রিসমাস, হ্যাপি হ্যালোউইন, তারও বিভিন্ন ধরনের কিস ডে, হাগ ডে, র্যাক ডে, প্রমিস ডে, বিভিন্ন ধরনের ডে পালন করেন, মঙ্গল শোভাযাত্রা, যে সমস্ত আপনার ইসলামিক রীতি না, তখন কিচ্ছু হয় না। আর আপনি যখন সে হয়তো পারে তার ধরনটা ভিন্ন, তার কাইফিয়াতটা ভিন্ন, সে ভিন্নভাবে আপনার উদযাপন করতেছে বা আনন্দ উপভোগ করতেছে তার রমাদানের, এই জন্য আপনি বলতে পারেন, কিন্তু না, সে তো নিজে উপভোগ করতেছে। আমাদের দেশে আরও একটি সুশীল সমাজ আছে, যারা ফুল ইয়ার সারা বছর হ্যাপি হ্যালোইন, মেরি ক্রিসমাস, হ্যাপি হোলি বিভিন্ন ধরনের অপসংস্কৃতিতে সজ্জিত হয়, কিন্তু যখন ঈদের সময় আসে তখন তারা বলা শুরু করে, OMG, ওয়াই ডাস ঈদ ফিল সো বোরিং। ঈদ কেন আমার কাছে এত বিরক্তিকর লাগছে, একঘেয়েমিকার লাগছে। আরে ভাই, তুই সারা বছর তো ঈদ নিজস্ব ঈদ পালন করছিস, অপসংস্কৃতির ঈদ পালন করছিস, তোর কাছে ঈদ কেমনভাবে ভালো লাগবে? তোর কাছে যেটা হালাল ছিল না, তুই সেটা পালন করছিস ভাই, বাট তোমার জন্য যেটা হালাল আপনি সেটা পালন করতেছেন না। কাজেই আমার কথা হচ্ছে, যেই সমস্ত ভাইরা যেইভাবে উদযাপন করতেছে আপনি তাদেরকে সেইভাবে উদযাপন করতে দিন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে ছাপড়ি যে খ্যাত হয়েও যদি খুশি থাকতে পারে, আর আপনি কুল হওয়ার পরে যদি ডিপ্রেস থাকেন, তাহলে ওই ছাপড়ি বা ওই খ্যাতি সফল। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম, মা আসসালাম।